অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে অনুশীলনী ৭ সেট অধ্যায়ের ১২২ নম্বর পৃষ্ঠা থেকে ১ থেকে শুরু করে ১১ পর্যন্ত যে বহুনির্বাচনী প্রশ্নগুলো আছে সেই বহুনির্বাচনী প্রশ্নগুলোর সমাধান করা শিখব। তো এখানে দেখো ১ নম্বরে কি বলছে। ১ নম্বরে বলছে সেট প্রকাশের পদ্ধতি কয়টি। তো এর পূর্বেই আমরা থিওরিতে পড়লাম যে সেট প্রকাশের পদ্ধতি হচ্ছে দুইটি, একটা হচ্ছে তালিকা পদ্ধতি এবং অপরটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। তো সেট প্রকাশের পদ্ধতিকে দুই ভাগে বিভক্ত করা হয়। ২ নম্বরে বলছে নিচের কোনটি যে কোনো সেটের উপসেট। তো যে কোনো সেটের উপসেট ফাঁকা সেট, যেটা ফাঁকা সেট সেটাকে যে কোনো সেটের উপসেট বলা হয়। যেমন এখানে ফাঁকা সেট হচ্ছে গ নাম্বারে দেওয়া আছে, দেখো গ নাম্বারটা হচ্ছে ফাঁকা সেট। এই ফাঁকা সেটটা হচ্ছে যে কোনো সেটের উপসেট। আচ্ছা, নাম্বার ৩ নাম্বারে বলা হয়েছে, এখানে দেখো এখানে দ্বিতীয় বন্ধনী, লাস্টে দ্বিতীয় বন্ধনী এবং ভিতরে একটি জিরো দেওয়া আছে, অর্থাৎ একটা উপাদান দেওয়া আছে। তো এখানে বলা হয়েছে সেটের উপাদান সংখ্যা কয়টি। তো এখানে সেটের উপাদান সংখ্যা কত আছে, এখানে 0, তার মানে একটি। তো খ নাম্বার সেটের উপাদান সংখ্যা হচ্ছে একটি। নাম্বার ৪ নাম্বারে বলছে এস সমান এক্স যেন এক্স জোড় সংখ্যা এবং এই জোড় সংখ্যাটা ১-এর সমান অথবা ১ থেকে বড় এবং ৭-এর সমান বা ৭ থেকে ছোট। অর্থাৎ ১-এর সমান বা ১ থেকে বড় এবং ৭-এর সমান বা ৭ থেকে ছোট যে জোড় সংখ্যাগুলো আছে সেই জোড় সংখ্যাটাই হচ্ছে এস সেটের উপাদান। তো সেটটিকে তালিকা পদ্ধতিতে নিচের কোনটি সঠিক। তো এই সেটটাকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। তো এখানে লক্ষ্য করি, দেখো নাম্বার ৪ নাম্বারে বলছে যে এক্স জোড় সংখ্যা এবং ১ থেকে বড় ও বা ১-এর সমান বা ৭-এর সমান বা ৭ থেকে ছোট যে জোড় সংখ্যা সেই জোড় সংখ্যাগুলা। তো ১-এর সমান বা ১ থেকে বড় জোড় সংখ্যাগুলা কি কি, 2, এরপর 4, 6, 8 হবে না। 8 এর জন্যই হবে না যেখানে ৭-এর সমান বা ৭ থেকে ছোট বলছে। তো এটাই হচ্ছে আমাদের তালিকা পদ্ধতিতে প্রকাশ 2, 4, 6। তো দেখো এখানে ক, খ না গ না ঘ কোন নাম্বারে আছে এর উত্তরটা। এখানে 2, 4, 6 খ নাম্বারে এর সঠিক উত্তরটা দেওয়া আছে। তো আমরা খ নাম্বারটা টিক চিহ্ন দেব। নাম্বার ৫ নাম্বারে এ সেটের উপাদান হচ্ছে 2, 3, 4 এবং বি সেটের উপাদান হচ্ছে 5, 7 হলে এ ইন্টারসেকশন বি নিচের কোনটি। তো এ ইন্টারসেকশন বি, তো এ সেটের উপাদান কি আছে। তো এ সেটের উপাদান যেটা, সেই এ সেটের উপাদান আমরা এর পরিবর্তে লিখব। এ সেটের উপাদান হচ্ছে 2, 3, 4। এরপর এখানে ইন্টারসেকশন আছে, ইন্টারসেকশন, এরপরে এখানে বি সেটের উপাদান দিতে হবে। তো বি সেটের উপাদান কত আছে, 5, 7, 5, 7। এখন দুই সেটের মাঝখানে এখানে ইন্টারসেকশন বা ছেদ সেট আছে। তো ইন্টারসেকশন বা ছেদ সেটের কাজ কি। ইন্টারসেকশন বা ছেদ সেটের কাজ হচ্ছে এই যে এখানে দুইটা সেট আছে, এই দুইটা সেটের মধ্যে যেই উপাদানটা কমন থাকবে, মানে উভয় সেটের মধ্যে মিল থাকবে, সেটাই হচ্ছে ছেদ সেট। তো দেখো এখানে 2 আছে, এখানে 2 নেই, এখানে 3 আছে, এখানে 3 নেই, এখানে 4 আছে, এখানেও 4 নেই। তার মানে কোনো উপাদানই কমন নেই, অর্থাৎ মিল নেই। তাহলে এখানে আমরা বলতে পারি এটা ফাঁকা সেট। তো দেখো ক নাম্বারে এর সঠিক উত্তরটা আছে ফাঁকা সেট। তো এখানে এ ইন্টারসেকশন বি
এর নির্ণয় যদি করি তাহলে আমরা ফাঁকা সেট পাবো। তো এখানে ফাঁকা সেট হচ্ছে ক নাম্বার, এটাই সঠিক উত্তর। এর পরবর্তীতে আসি আমরা 6 নম্বরে। তো 6 নম্বরে কি বলছে লক্ষ্য করি। 6 নম্বরে বলা হয়েছে এ সেটের যে উপাদান সেটা হচ্ছে সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে, এর তালিকা পদ্ধতি কোনটি? তো এখানে লক্ষ্য করি এ ইকুয়াল এক্স যেন এক্স জোড় সংখ্যা, অর্থাৎ এক্স একটা চলক এবং যেন চিহ্ন দেওয়ার পর এক্স, যেহেতু এই এক্স এর উপর কি আছে একটা শর্ত দেওয়া হয়েছে, শর্তটা হচ্ছে জোড় সংখ্যা, যেই জোড় সংখ্যা 4 থেকে বড় এবং 6 থেকে ছোট হতে হবে। তো 4 থেকে বড় এবং 6 থেকে ছোট, এটাই হলো শর্ত। তো 4 থেকে বড় এবং 6 থেকে ছোট কি কোনো জোড় সংখ্যা আছে? নেই। তো না থাকলে কি হবে? সেটা ফাঁকা সেট। তো দেখো ফাঁকা সেট হচ্ছে কত, ঘ নাম্বারে আছে, ঘ নাম্বারটা সঠিক উত্তর। এরপর নাম্বার হচ্ছে কত, 7। 7 নাম্বারে পি সেটের উপাদান হচ্ছে এক্স ওয়াই জেড হলে নিচের কোনটি পি এর উপসেট নয়? তো দেখো পি এর উপসেট, তার মানে এই যে পি এর উপসেট হতে হলে অবশ্যই এক্স ওয়াই জেড এই কয়েকটা উপাদান এর ভিতরেই থাকতে হবে, এর উপসেটগুলা। তো এখানে এক্স ওয়াই, তো এক্স ওয়াই হচ্ছে পি সেটের উপসেট। তো ক নাম্বার ঠিক আছে। এরপর খ নাম্বারে কি বলছে? খ নাম্বারে বলছে যে এক্স ডাব্লু জেড। তো এখানে দেখো পি সেটের উপাদান এখানে দুইটা আছে, এক্স আর জেড আছে, কিন্তু ডাব্লুটা পি সেটের উপাদান নয়। সুতরাং আমরা বলতে পারি যে এই যে খ নাম্বারটা এক্স ডাব্লু জেড, এটা পি সেটের উপসেট হবে না, তার মানে এটাই হচ্ছে সঠিক উত্তর। আর এক্স কমা ওয়াই এটা হচ্ছে পি সেটের উপসেট, এক্স ওয়াই জেড এটাও পি সেটের উপসেট, এবং ফাঁকা সেট এটাও পি সেটের উপসেট। কিন্তু পি সেটের উপসেট নয় কোনটা? এই যে এক্স ডাব্লু জেড, ডাব্লুটা থাকার জন্য এখানে এটা পি সেটের উপসেট হলো না। নাম্বার 8। 8 নম্বরে বলা হয়েছে 10 এর গুণনীয়ক সমূহের সেট কোনটি? তো 10 এর গুণনীয়ক, এখন তোমাকে এখানে 10 এর গুণনীয়ক আগে বের করা জানতে হবে। তো 10 এর গুণনীয়ক কিভাবে বের করা যায়? তো দেখো 1 গুণ 10, 10 এক করতে 10। এবার 2 দ্বারা যদি আমরা 5কে গুণ করি তাহলে 5 দুগুণ 10 পাবো। অর্থাৎ কোন কোন সংখ্যা, কমপক্ষে 2টা সংখ্যা দ্বারা গুণ করলে যাতে আমরা 10 পাই, তো সে একটা উপায় বের করা লাগবে। তো আমরা 1 দ্বারা যদি 10কে গুণ করি 10 একে 10 পাবো, 2 দ্বারা যদি 5কে গুণ করি তাহলে 5 দুগুণে 10 পাবো, কিন্তু আবার 5কে যদি আবার 2 দ্বারা গুণ করি তাহলে 5 দুগুণ 10 তাও পাবো। কিন্তু এখানে দেখো 2 আর 5, এটা হচ্ছে 5 আর 2, তার মানে একই সংখ্যা। যদি একই সংখ্যা হয় তাহলে সেটা রিপিট লেখার দরকার নাই। তো এখানে 10 এর গুণনীয়কগুলো কি কি বের হচ্ছে? 1, 2, 5 এবং 10। তো এটাই হচ্ছে 10 এর গুণনীয়ক। তো 1, 2, 5, 10, আর এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দেব। তো 10 এর গুণনীয়ক সেট হচ্ছে 1, 2, 5, 10। দেখো 1, 2, 5, 10, ক নাম্বারটা সঠিক উত্তরের। নাম্বার 9। 9 নাম্বারে এ সেটের উপাদান হচ্ছে 2, 3, 5 হলে 1 নাম্বারে কি আছে? এ সমান এক্স এলিমেন্ট এন যেন 1 থেকে বড় এবং 6 থেকে ছোট মৌলিক সংখ্যা। তো 1 থেকে বড় মানে 1 থেকে বড় এবং 6 থেকে ছোট মৌলিক সংখ্যাগুলো কি কি? তো মৌলিক সংখ্যাগুলো হচ্ছে 2, 3, 5। তো 6 থেকে ছোট বলছে, তো 2, 3, 5। তো এটা হচ্ছে আমাদের, এই যে দেখো এই এ সেটের উপাদানের সাথে মিলে গেছে, তার মানে 1 নাম্বারটা সঠিক আছে। এরপর আসি আমরা 2 নাম্বারে। 2 নাম্বারে বলছে এ সেটের উপাদান হচ্ছে এক্স এলিমেন্ট এন 2 এর সমান এবং 7 থেকে ছোট। এই যে এখানে দেখো এটা ছোটর ভিতরে আছে, এক্সটা ছোটর ভিতরে আছে আর 7টা বড়র ভিতরে আছে। তো এখানে আমরা এভাবে বলতে পারি যে 2 এর সমান, এই যে এটাকে সেটের ভাষায় সমান বলা হয়। তো 2 এর সমান এবং 7 থেকে ছোট মৌলিক সংখ্যা। তো 2 এর
সমান এবং 7 থেকে ছোট মৌলিক সংখ্যাগুলো কি কি? 2, 3, 5 এবং 7 থেকে ছোট বলছে, তাহলে 7 আর লেখা যাবে না। তো এটার ক্ষেত্রেও আমাদের যে 9 নাম্বারের এ নাম্বার এই সেটটা ঠিক আছে। এবার আসো 3 নাম্বারে। 3 নাম্বারে বলছে যে এ সেট সমান এক্স এলিমেন্ট এন যেন 2 এর সমান এবং 5 এর সমান এক্স মৌলিক সংখ্যা। তো এই যে এক্সটা মৌলিক সংখ্যা 2 এর সমান এবং 5 এর সমান, তো 2 এর সমান এবং 5 এর সমান এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো কি কি আছে? 2 আছে, 3 আছে এবং 5 আছে। তার মানে এটাতে দেখো আমরা এই যে 3 নাম্বারটাও সঠিক পাচ্ছি। সব কয়েকটাই উপাদানই আমাদের এই যে এ সেটের সাথে মিলে গেছে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে বলতে পারি যে 1, 2, 3 এই তিনটি সঠিক। তো ঘ নাম্বারটা সঠিক অ্যান্সার, 1, 2, 3 ঘ নাম্বারটা সঠিক অ্যান্সার দিব আমরা। আচ্ছা, এরপরে এখানে দেখো নিচে কিছু তথ্য দেওয়া আছে। তথ্যের আলোকে 10 নাম্বার এবং 11 নাম্বার প্রশ্নের অ্যান্সার দিতে হবে। তো দেখো ইউ সেটের উপাদান হলো 2, 3, 5, 7 এবং এ সেটের উপাদান হচ্ছে 2, 5, বি সেটের উপাদান হলো 3, 5, 7। এখন এখানে কি বলছে? এ পূরক সেট কোনটি? তো এখানে এভাবে এটাকে বলতে পারো এ কমপ্লিমেন্ট অফ এ সেট। তার মানে কমপ্লিমেন্ট অফ এ সেটের অর্থ হচ্ছে এ পূরক সেট। তো এ পূরক সেটের একটা মান আছে, এ পূরক সেট। তো এ পূরক সেটের এই যে পূরকের একটা মান আছে, পূরকের মান কি? ইউ মাইনাস কি এ। এখন ইউ এর মান কত? তো দেখো এখানে ইউ এর মান দেওয়া আছে 2, 3, 5, 7। তো ইউ এর মানটা আমরা তুলে নিলাম 2, 3, 5, 7 মাইনাস আছে মাইনাস এ। তার মানে এ সেটের উপাদান কি কি আছে? দেখো এ সেটের উপাদান হচ্ছে 2 আর 5, 2, 5। এখন এই যে এটাকে বলা হয় সেটের অন্তর। তো এই সেটের অন্তরে কাজ করতে হবে। সেটের অন্তর মানে কি? এই যে দ্বিতীয় সেটে যেটা থাকবে, যে উপাদান কয়েকটা থাকবে, সে কয়েকটা উপাদান আমরা এখান থেকে প্রথম সেট থেকে বাদ দেব। বাদ দেওয়ার পর যে উপাদানগুলো অবশিষ্ট থাকবে সেই উপাদানগুলোই আমরা লিখব। তো এখানে 2 আছে, এখানেও 2 আছে, এখানে 5 আছে, এখানে 5 আছে। তার মানে একটা মিল আছে। এ কয়েকটা আমরা উপাদান বাদ দিব। বাদ দিলে থাকে কি? 3 আর 7 থাকে। তো এটাই হচ্ছে আমাদের এ পূরক সেটের মান, 3 আর 7। তো দেখো 10 নাম্বারের কত নাম্বারে এর সঠিক উত্তরটা আছে? 3 আর 7। তো এই যে গ নাম্বারে আছে 3, 7, এটা হলো সঠিক উত্তর। এবার 11 নাম্বার সমাধানটা করি। 11 নাম্বারে দেওয়া আছে দেখো এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তো এখানে আমরা এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, তো এটাকে আমরা একটু ভাঙাবো। কিভাবে ভাঙানো যায়? এ আছে, এ থাকলো ইন্টারসেকশন, আর এখানে যে কমপ্লিমেন্ট বা পূরক সেট, এই পূরক সেটের মান কি? পূরক সেটের মান হচ্ছে ইউ মাইনাস আর বি আছে বি। আচ্ছা, এখন এ সেটের উপাদানগুলো আমরা তুলে নেব। তো এ সেটের উপাদানগুলো কি কি আছে দেখো। এ সেটের উপাদান 2, 5। তো এখানে আমরা লিখব 2, 5। এরপর ইন্টারসেকশন, এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে, তাহলে থার্ড ব্র্যাকেট দিই, দিয়ে সার্বিক সেট ইউ এর মানটা তুলে নিই। ইউ এর মান কি কি আছে? 2, 3, 5, 7, 2, 3, 5, 7। এরপর সেটের অন্তর বি সেটের উপাদান। তো বি সেটের উপাদান কি কি আছে দেখো, 3, 5, 7, 3, 5, 7। তো এখানে থার্ড ব্র্যাকেট দিই। এবার আমরা থার্ড ব্র্যাকেটের কাজটা আগে করব। তো এর জন্য এখানে যা আছে সেটা আমরা তুলে নিই। 2, 5 ইন্টারসেকশন, এই থার্ড ব্র্যাকেটের ভিতরে কি আছে? সেটের অন্তর আছে। সেটের অন্তর মানে কি? এই যে দ্বিতীয় সেটের যে কয়েকটা উপাদান আছে সেই কয়েকটা উপাদান এই যে প্রথম সেট থেকে কি করতে হবে? বাদ দিতে হবে। তো এখানে কত আছে? 3 আছে, তো এখানে 3 বাদ যাবে। এরপর 5 আছে, 5 বাদ যাবে।
7 আছে, এখানেও 7 বাদ যাবে, তাহলে থাকে কি 2। তাহলে এখানে আমরা লিখব 2। আচ্ছা, এবার সেট বা ইন্টারসেকশন সেটের কাজ করতে হবে। তো ইন্টারসেকশনের কাজ কি? ইন্টারসেকশনের কাজ হচ্ছে দুইটা সেটের মধ্যে যে উপাদানটা মিল পাবো সেই উপাদানটা এই সেটের ক্ষেত্রে নিতে হবে। তো যেমন এখানে 2 আছে, এখানেও 2 আছে, আর এখানে 5 আছে, এখানে 5 নেই, তাহলে এখানে মিল কোনটা বা কমন উপাদান কোনটা বা সাধারণ উপাদান হচ্ছে 2, তাহলে 2 নিতে হবে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এখানে দেখো 11 নাম্বারে কত নাম্বারে 2 আছে? এখানে ক নাম্বার, এই যে ক নাম্বারটাই সঠিক উত্তর। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের 122 নাম্বার পৃষ্ঠার অনুশীলনী 7-এর 1 থেকে 11 নাম্বার পর্যন্ত বহু নির্বাচনী প্রশ্নের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করে আমাদের পাশেই থাকবে। এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।